আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আশা করছি এই রেসিপিটা আপনারা কখনো খাননি, একবার বাসায় তৈরি করে দেখবেন। একদম সম্পূর্ণ একটা ইউনিক নতুন রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটা দেখতে যেমনি সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এটা বাসায় তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আসছে রমজান মাসেও কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন আপনাদের ইফতারিতে। অবশ্যই রেসিপিটা বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি কিছু আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু নতুন আলু, তাই খোসা ছাড়ানোর কোনোই ঝামেলা নেই। এখন আলুগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এখানে আমি আজকে 3টা আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করতে পারেন। এখন আলুগুলোকে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে আলুটাকে বেশি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি মুরগির বুকের অর্ধেকটা মাংস নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, দিয়ে তারপর চুলায় এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার আলুটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করা যাবে না। আলুগুলা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলুগুলাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি মাঝখান থেকে এটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, তা না হলে কিন্তু আলুটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করি, বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। আর আজকের এই আলুর নাস্তাটা একেবারেই নতুন, আপনারা চাইলে বাসায় অবশ্যই তৈরি করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আলুর যে মাঝখানের অংশটা, সেটা কিন্তু আমরা ফেলে দেব না, এটাও আমরা কিন্তু রেসিপিতে ব্যবহার করব। এই তো দেখুন, আমি কিন্তু নৌকুর মতো আলুর খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই করে কিন্তু আমি সবগুলো আলু ছাড়িয়ে নেব। বন্ধুরা, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগায় এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। এই তো আমি সবগুলো আলুর ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা ভেতরের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য যে আমরা চিকেনটা সেদ্ধ করে রেখেছি, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখন এর মাঝে দিয়ে দিব আমরা গোলমরিচ। এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর আমরা যে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম আলুর মাঝখান থেকে, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মেয়োনিজ, দিয়ে দিচ্ছি টমেটো সস, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টেস্টিং সল্ট দেইনি, খাবার লবণই কিন্তু ব্যবহার করেছি। এখন সবগুলো হাত দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যারা কিনা ভাজা পোড়া খেতে একবারে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করতে পারেন। এখন আমরা আলুর ভেতরে এই পুরটা দিয়ে দিব। যারা কিনা আলু খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে যদি আপনি তৈরি করে দেন, অনায়াসে কিন্তু খেয়ে নিবে। এটা এতটা মজা হয়। আলুর সবগুলো ভিতরে পুর দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তবে চিজটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুধু টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে কিন্তু এটা সুন্দর করে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু একটু হেলদি করে তৈরি করব আর বাচ্চারাও খাবে, তার জন্য কিন্তু এখানে চিজটা ব্যবহার করেছি। চিজটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ক্যাপসিকাম। একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে কিন্তু বাচ্চারা দেখে অনেক বেশি আকর্ষিত হয়, খুব সুন্দর করে খেয়ে নেয়। এই তো আমি সবগুলোর উপরে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দেখতে মাশাল্লাহ এখনই অনেক সুন্দর লাগতেছে, আর কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। উপর দিকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো এই রেসিপিটার নাম দিয়েছি পটেটো পিৎজা। এখন এই আলুগুলোকে আমি একটু তাওয়ায় ভেজে নেব, যাতে চিজটা খুব সুন্দর করে গলে যায়। আপনাদের হাতের কাছে ওভেন থাকলে আপনারা কিন্তু ওভেনে দিয়ে এটা খুব সুন্দর করে কিন্তু
রান্না করে নিতে পারেন। এখন আমি ফ্রাই প্যানে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিটের মতো রাখলেই কিন্তু চিজটা খুব সুন্দর করে গলে যাবে আর নিচের দিকটা একটু মুচমুচে হবে, খেতে অনেকটা বেশি ভালো লাগবে। আর যে আমরা বাটার ব্যবহার করেছি ওটারও খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচ রেখে তারপরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এই রেসিপিটা কতটা মজা হয়েছিল। দেখুন মাশাআল্লাহ, দেখতে এখনই কতটা লোভনীয় লাগতেছে। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। অনেকেই আছে যারা কিনা একদমই বেশি তেল ঝাল খাবার পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে নিঃসন্দেহে এটা খেতে পারেন। আর আমার মনে হয় এই রেসিপিটা বাচ্চা বড় সবারই জন্য কিন্তু খুব হেলদি। আপনারা চাইলে কিন্তু আপনাদের স্পেশাল মানুষের জন্য স্পেশাল রেসিপি রাখতে পারেন। এটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক মজা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে একটু কেটেও শেয়ার করছি, এটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।